নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 5ই সেপ্টেম্বর নিফটি কত দূর অবধি যেতে পারে। প্রথম কথা, আমরা কালকের ভিডিওটা যদি দেখেন, একদম শেষের দিকে বলেছিলাম যে এই যে ক্যান্ডেলটা আছে, ডে ক্যান্ডেল আছে, এটার পিছনে যে ক্যান্ডেলটা আছে এটা ইনসাইড ক্যান্ডেল, তাহলে 1:1 টার্গেট হয়। আমরা বলেছিলাম 750 থেকে এটা 950 অবধি যেতে পারে, এমনকি 25,000 অবধি যেতে পারে। দেখুন আজকে গেছে, কিন্তু সকালবেলাতেই চলে গেছে একদম, ফলত সুযোগ তেমন কিছু কিন্তু পাওয়া যায়নি। 980 আজকের হাই আর ওপেন একই। আমরা বলেছি হাই আর ওপেন এক হলে সেটা একটা বিক্রির একটা সেট তৈরি হয়, যদিও আমরা কেনার কিছু কল টল দিয়েছিলাম আজকে, পরবর্তীকালে ব্যস্ত ছিলাম বলে আর বাজার দেখতে পাইনি। যাই হোক, যদি আমরা নিয়মের মধ্যে আসি, মানে আমরা যে প্যাটার্নে বলেছি, দেখুন এখানে 980 ওপেন আর হাই সেম। তারপর দেখুন প্রথম ক্যান্ডেলটার পরে দেখুন দুটো ক্যান্ডেল বানিয়েছে যেটা ইনসাইড। এই ক্যান্ডেলটা দেখুন 980 থেকে 847, তার মানে সেখান থেকে 130 পয়েন্টের ডিস্টেন্স আছে। তার মানে এখান থেকে যদি 130 পয়েন্ট যায়, তাহলে এখানে হচ্ছে প্রায় 700-র কাছাকাছি। এবং আজকে দেখুন 700ই প্রায় লো করেছে, এই 708 লো করেছে। ফলত হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলটাতে 1:1 যে টার্গেটের সেটা কিন্তু চলে এসেছে। দেখুন এই সব ক্যান্ডেলগুলো, ইনসাইড ক্যান্ডেলগুলো ভীষণ ভীষণ ভালো ভালো ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা একটা দেখুন, আবার যারা ধরুন এখানে মিস করে গেছে তারা এখানে আবার একটা ক্যান্ডেল পেয়েছে, এই 853 আর 804। দেখুন যখন ভেঙেছে, যদি 853 টাকা স্টপ লস থাকে অনায়াসেই তারা কিন্তু এই টার্গেটটা পেয়ে গেছে এখানে এসে। যাই হোক, এবার দেখুন আমাদের এই লেভেল যখন ভেঙেছিল 843 850, আমরা বলেছিলাম ভাইটাল লেভেল। দেখুন 850 ভেঙে এই ক্যান্ডেলটা বন্ধ হয়েছিল, এই 10টার ক্যান্ডেলটা, 10টা থেকে 10:15 যেটা। তারপর যখন ভেঙেছে দেখুন একেবারে এখান থেকে প্রথমে এসে 835 থেকে 767, প্রায় 70 থেকে 80 পয়েন্ট। তারপরে বাজার একবার চেষ্টা করেছে 845 ভাঙার, কিন্তু 850, এই 845 মানে 850 55 এই হাইটা দেখুন, এইটা ভেঙে কিন্তু বাজার চলেনি। হয়তো এখানেও একটা সেল কিন্তু হতে পারত। যাই হোক, যেটা হোক, যে আজকে আমরা গ্রুপে বলেছিলাম, তবে মানে ঠিক ভরসা হয়নি যে এত উপর থেকে বাজার একটা গ্যাপ ফিল আপ করতে আসতে পারে, কারণ গ্যাপ ফিল আপ করাটা বাজারের পক্ষে খুব খুব দরকারি। গ্যাপ থাকলে বাজার কখনোই উপরের দিকে মুভমেন্ট দেয় না। এটা আপনারা হয়তো অনেকের মুখে শুনবেন না, কিন্তু আমার এটা অভিজ্ঞতা থেকে বলছে যে এই যে ফাঁকাটা রয়েছে, গ্যাপটা, এই গ্যাপগুলোকে বাজারকে ফিল আপ করতে হয় যদি বড় মুভমেন্ট করতে হয়। সেদিক থেকে কিন্তু সব নেগেটিভের মধ্যে একটা পজিটিভ হচ্ছে। এই যে গ্যাপটা হয়েছিল, সেই গ্যাপটা কিন্তু প্রায় 100 পয়েন্টের, সেই গ্যাপটা কিন্তু আজকেই মেক আপ করে দিয়েছে। বাজারে কোথাও কোথাও একটা সেল চলে আসছে, কিন্তু এখন আমার বিশ্বাস যে বাজার খুব একটা নিচের দিকে যাবে না, উপরের দিকে একটা মুভমেন্ট দেখা যেতে পারে। এবার একটা 15 মিনিটের ক্যান্ডেলে যায়, দেখুন বাজার যেখানে বন্ধ হয়েছে অবশ্যই একটু নেগেটিভ বলে মনে হবে, কারণ এত উপর থেকে ওপেন আর হাই সেম করে দিয়ে এতটা নিচ থেকে এসছে, প্রায় 25,000-এর কাছাকাছি। আমরা যেখানে লেভেল রেখেছিলাম ঠিক সেইখানটাতে হাই লেভেলটার কাছে টাচ করে এসে বাজার নেমেছে। এবার কি হতে পারে দেখুন, দুটো তিনটে জিনিস বলি, সেটা হচ্ছে 750 থেকে যদি 775-76 ভাঙে, তাহলে 845, আর 855-র উপরে যদি চলে তাহলে হচ্ছে 900, এবং তার উপরে গেলে হচ্ছে 950 থেকে 980, মানে যেখান থেকে যাত্রা শুরু করেছে তত অবধি চলে যেতে পারে। এরপরে নিচের দিকে কি হতে পারে দেখুন, যদি বাজার উপর দিকে খুলেও গেল, 845 ভেঙে উপর দিকে গেল না, তাহলে কিন্তু যদি 845 ছুঁয়ে যদি কোনো ক্যান্ডেল বানায় তার নিচে সেল হবে, ধরুন 820 825-এর নিচে, তাহলে কিন্তু বাজার আবার 750-এর কাছে চলে আসতে পারে। এবার যেটা বলা সেটা হচ্ছে 710 যদি ভাঙে তাহলে বাজার 669-এ আসবে, আর 655 যদি ভাঙে তাহলে প্রথম টার্গেট হচ্ছে 590, তারপরের টার্গেট হচ্ছে 555। ঠিক আছে, দেখা যাক কালকে কী হয়। তবে বাজারে বিভিন্ন রকম খবরে বাজার কিন্তু এখন চলছে, একটা লড়াই তো একটা আছেই, ওয়ার আছে, ট্যারিফের লড়াই এখনও দিব্যি চলছে, সেগুলোতেই বাজার ওঠাপড়া করছে। তবে এই মার্কেটগুলো খুব পছন্দের মার্কেট বা ভালো মার্কেট, কারণ মুভমেন্টটা ভালো দেয়। যারা নিফটির যারা
ট্রেডিং করেন, যারা শুধু আমার লেভেল দেখে কাজ করেন, তাদের জন্য অবশ্যই খুব একটা অসুবিধা হওয়ার কিন্তু কাছে মানে কথা নয়। তাই লেভেল আর মেথড এই দুটো যদি অ্যাপ্লাই করা যায় তাহলেই কিন্তু দিব্যি আমরা নিফটিতে ট্রেড করতে পারি। ঠিক আছে, দেখা যাক কালকে কি হয়।